এই যে মাটির যে কথা বললেন, আমি ওই ডালিয়ার পুরোনো মাটিটাকে নষ্ট না করে, হ্যাঁ, যে আগের বছরের পুরোনো এই ধরের বছরে যে ডালিয়াটা করেছে এই মাটিটা দিয়ে মিক্সড করে ঘাসের সঙ্গে ওইটা বসিয়ে দেয়। তুমি যেমন পুরোনো মাটিতে গাঁদা গাছ ভালো হয়? হ্যাঁ হবে, কেন? অনেকে বলে পুরোনো মাটিতে ভালো গাছ হয় না। না না, এটা ভুল ধারণা। আচ্ছা, মানে পুরোনো মাটিটাকে রেডি করতে হবে রোদে শুকিয়ে। পুরোনো মাটিটাকে রেডি করতে হবে। এবারে পুরোনো মাটির মধ্যে তুমি যদি মনে করো যে ওতে ফের অঢেল খাবার দিয়ে ফের মাটিটাকে তৈরি করবো, ঠিক আছে, তাহলে তোমার তো গাছ বেগড়াবেই। হ্যাঁ, ওই মাটিতে হিসাব মতো কোনো খাবার না দেওয়াটাই ভালো, ঠিক আছে। এইবারে তুমি পরে খাবার দেবে, আমার গাছ পিক আপ নিচ্ছে না, তুমি পরে খাবার দেবে, তখন তুমি বুঝতে পারবে। পুরোনো মাটিটা তাহলে আমি কিভাবে রেডি করবো পরের বছরের জন্য? কিচ্ছু করতে হবে না, ওই মাটিটাকে তুমি রেখে দেবে, ঠিক আছে, রেখে দিয়ে তুমি গাছ বসাবে, গাছ বসিয়ে দেবে। গাছ বসাবার পরে তখনই দেখবে 10 থেকে 12 দিনের মধ্যে আমার গাছ কি রূপটা নিয়েছে। মানে চুন দেওয়ার দরকার নেই? কিচ্ছু দেবে না, চুন দেবে কেন? রোদে শুকিয়ে নেবো। একবার গাছ করে যদি মাটিতে চুন দিতে হতো তাহলে তো হয়ে যেত। না, অনেকে বলে চুন দিয়ে গাছ শোধন করে নেওয়া যায়। গাছ শোধন করে না, মাটি শোধন করে। মানে মাটি দেখো, মেন ব্যাপারটা হচ্ছে চুনটা কিসের জন্য দেয় আমি যেটা জানি, হ্যাঁ, কে কি জানে তা জানি না, আমি যেটা জানি মাটিতে যদি নোনা থাকে তাহলে চুন দিলে নোনা ভাবটা কাটাবার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য দেওয়া হয়। তা আমার এবছরে আমি গাছ করলাম, আর মাটিটাকে ধরো গাছ করার পরে মাটিটা তো আমি শুকনো করে তুলে রেখে দিলাম, তাহলে ওতে নোনাটা ধরবে কি করে আমাকে বলে বোঝাও।